আসসালামু আলাইকুম সবাইকে। আমি বিথি রহমান, এবি ব্যাংকে কর্মরত আছি নারায়ণগঞ্জ শাখায়। সুপ্রিয় গ্রাহকবৃন্দ এবং আমার সুপ্রিয় ভাই বোন যারা আছেন সকলকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই ভিডিওটি মেক করেছি মূলত আমার কিছু গ্রাহকবৃন্দ আছে বা আমাদের দীর্ঘদিন এই যে আমাদের প্রায় 43 বছরের পথ চলা বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক এবি ব্যাংক, সে ব্যাংকে যারা অনেক দিন যাবৎ ব্যাংকিং করছেন আমাদের সুপ্রিয় গ্রাহকবৃন্দ যারা আছেন তাদেরকে কিছু বিষয়ে আসলে ক্লিয়ারিফাই করার জন্য আমি চলে আসছি। ইতিমধ্যে আমার অনেক গ্রাহকবৃন্দ আছেন যাদের মনের মধ্যে অনেক সংশয় তৈরি হয়েছে, অনেক প্রশ্ন তৈরি হয়েছে, যারা রীতিমতো অনেক কথা জানতে চাচ্ছেন, অনেক তথ্য জানতে চাচ্ছেন বা না জেনে শুনে হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলছেন আসলে যেটার সম্পর্কে আপনারা সঠিক তথ্যটি জানেন না। তো তাদেরকে আমি আজকে কিছু বিষয় ক্লিয়ার করার জন্য চলে আসছি। বর্তমানে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর শ্রদ্ধেয় ডক্টর আহসান এইচ মনসুর স্যার ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন যে 10টি ব্যাংক আমানত সুরক্ষায় ব্যর্থ আছে। 10টি ব্যাংক আমানত সুরক্ষায় ব্যর্থ আছে এবং 10টি ব্যাংক দেউলিয়ার পথে আছে। আসলে 10টি ব্যাংক যে আমানত সুরক্ষায় ব্যর্থ আছে সেই 10টি ব্যাংকের মধ্যে আমাদের ব্যাংক কিন্তু সে তালিকাভুক্ত নেই, সে তালিকায় নেই আমাদের ব্যাংক। আমি সব ব্যাংকের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, যে কোনো সমস্যায় আসলে দীর্ঘস্থায়ী হয় না, প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান আছে। কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি ভঙ্গুর হয়ে যায় সেজন্য আর্থিক প্রতিষ্ঠানটি কিন্তু বন্ধ করা চলবে না। সে আর্থিক প্রতিষ্ঠানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা থাকে, অনেক মানুষের কর্মের জায়গা, রুটি রুজির জায়গা এবং দেশের অর্থনৈতিক কাঠামো উন্নত করার জন্য কখনোই কোনো প্রতিষ্ঠান যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ব্যবসায় লস হয় সেজন্য আর্থিক প্রতিষ্ঠানটি বা সেই অর্গানাইজেশনটি বন্ধ করা যাবে না, তাহলে কোনো দেশ বা রাষ্ট্র উন্নতির পথে হাঁটতে পারে না। তো এটা হলো ফার্স্ট অফ অল আমার কথা। আর সেকেন্ড থিং যেটা, সেটা হলো আমার গ্রাহকবৃন্দ যারা আছেন, আমি বা আমার কলিগ ভাই বোনরা ইতিমধ্যে কিছু বিষয় ফেস করছি, যেটি হলো যে আমানত সুরক্ষায় যে 10টি ব্যাংক আছে সে 10টি ব্যাংকের মধ্যে আমাদের ব্যাংকটা আছে কি না। যারা ইতিমধ্যে ওই সমস্ত ব্যাংকগুলোতে এফডিআর করেছেন বা আপনাদের লেনদেন আছে তারা হয়তো ভয় পাচ্ছেন, তাদের রিলেটিভস ফ্রেন্ড সার্কেল যারা আছেন, যারা আমাদের ব্যাংকের সাথে সম্পৃক্ততা আছে তারাও ইতিমধ্যে কিছু শঙ্কিত অবস্থায় আছেন। তো তাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দেওয়ার জন্য চলে আসছি। যে 10টা ব্যাংক আমানত সুরক্ষায় ব্যর্থ আছে সেই 10টি ব্যাংকের নাম আমি আজকে বলবো। সুপ্রিয় গ্রাহকবৃন্দ আমার, প্লিজ আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, আমার তথ্যগুলো জেনে রাখবেন। কোন 10টি ব্যাংক আপাতত আমানত সুরক্ষায় ব্যর্থ আছে? প্রথমত আইপিআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিসিবি ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ঢাকা ব্যাংক। আর কোনো ব্যাংক বাদ গিয়েছে কিনা জানি না, আপনারা যদি অনলাইনে সার্চ করেন চলে আসবে, বা পেপার পত্রিকার নিউজ যদি আপডেট থাকেন অবশ্যই জানবেন যে কোন কোন 10টি ব্যাংক বর্তমানে আমানত সুরক্ষায় ব্যর্থ আছে। সেই ব্যাংকগুলোর তালিকায় কিন্তু আমাদের এবি ব্যাংক নেই। আমাদের এবি ব্যাংকটি দীর্ঘ 43 বছরে পদার্পণ করেছে। এই পথ চলা বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক। আপনারা যারা আমানত অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন তারা অনায়াসে 100% নিশ্চয়তার সাথে
আমাদের ব্যাংকে আমানত অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। আপনারা নিজ দ্বিধায় এবং নিশ্চয়তার সাথে আপনাদের সঞ্চয়টি আমাদের ব্যাংকে রাখতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে সেবা প্রদান করার। আর আরেকটি কথা মনে রাখবেন, যারা ইতিমধ্যে এই 10টি ব্যাংকের সাথে সম্পৃক্ততা আছে তাদেরকে বলবো, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আপনারা হতাশ হবেন না। যে কোনো সমস্যাই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, সব সমস্যারই কিন্তু সমাধান আছে। অবশ্যই সমাধান করার ব্যবস্থা ইতিমধ্যে তারা নিচ্ছে, যারা এখন বর্তমানে দায়িত্বরত অবস্থায় আছে। যে কোনো প্রতিষ্ঠানের সমস্যা হতে পারে, সেই প্রতিষ্ঠানের বন্ধ না করে প্রতিষ্ঠানের সংস্কার করা প্রয়োজন এবং ইতিমধ্যে সংস্কারও করা হচ্ছে। আপনারা হতাশ হবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার ইতিমধ্যে বলে দিয়েছে যে আমানত বিমার 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমা আপনারা পাবেন, যেটা একটি আমানতকারীর জন্য 95% কিন্তু সে পেয়ে থাকছে, যেটা আসলে পৃথিবীর কোথাও 100% আমানত বিমার এই সুবিধাটা কিন্তু পাওয়া যায় না। তার মধ্যে কিন্তু তারা বলেছে 1 থেকে 2 লক্ষ টাকা। যাই হোক, এখন যে 10টি ব্যাংকের নাম আমি বলে দিলাম, সুপ্রিয় গ্রাহকবৃন্দ এবং যারা আমাদের সাথে ব্যাংকিং করতে ইচ্ছা পোষণ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, সে 10টি ব্যাংকের মধ্যে আমাদের এবি ব্যাংকের নাম নেই। আপনারা এই বিষয়টা প্লিজ পরিষ্কার হয়েছেন ইতিমধ্যে, আমি মনে করছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত আছেন, অনেক দিন যাবৎ ব্যাংকিং করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ইতিমধ্যে আমাদেরকে অনেক কথা শোনাচ্ছেন, যারা না জেনে না বুঝে সঠিক তথ্যটি না জেনে, যেমন গতকাল আমার একটি গ্রাহক, সে 10 বছরের জন্য একটি এমএসডিএস করেছিল, মানে ডিপিএস যেটা বলেন আপনারা। সো সে 10 বছরের জন্য করেছে। সে এসেছিল আসলে 7.5% ইন্টারেস্টে, ঠিক আছে, বা 11% ইন্টারেস্টই ধরলাম। তো ইনি ইতিমধ্যে 2 বছর তার হয়ে গেছে আমাদের সাথে, যে ডিপিএসটি তার ছিল বা এমএসডিএসটা ছিল, 2 বছর হয়েছে। 2 বছর কিন্তু ব্যাংক তাকে সে 11% মুনাফাটাই কিন্তু ইন্টারেস্টটাই কিন্তু তাকে প্রদান করেছেন। এখন তার হঠাৎ করে ব্যক্তিগত কোনো প্রয়োজনে বা কোনো কারণে তার টাকাটা প্রয়োজন, সেজন্য সে তার সঞ্চয় অ্যাকাউন্টটি ভাঙার জন্য বা সেটাকে আর রাখবে না বলে সে ব্যক্ত করেছে তার ইচ্ছা। তো সে ব্যাংকের শরণাপন্ন হয়ে ব্যাংকে এসে যোগাযোগ করেছে। তাকে একটি কথা মাথায় রাখবেন যে আপনি যে ইন্টারেস্টের সুবিধাটা জেনে আপনি এমএসডিএসটা বা ডিপিএসটা করতে এসেছেন, সেটা কিন্তু আপনি সময়ের আগে, আপনি সময়ের ম্যাচিউর হওয়ার আগে, আপনার যে সঞ্চয় অ্যাকাউন্টটি ম্যাচিউর হওয়ার আগে যদি আপনি ভেঙে ফেলতে চান, আপনি যে ইন্টারেস্টের সুবিধাটা পাওয়ার জন্য সঞ্চয় অ্যাকাউন্টটি ওপেন করেছেন, সেই ইন্টারেস্টটা কিন্তু আপনি পাবেন না। তার থেকে হয়তো 2.5% বা 3% এই হারে কিন্তু আপনি ইন্টারেস্টটা পেয়ে আপনার এমএসডিএসটা ভাঙতে পারবেন। ব্যাংক কিন্তু আপনাকে সেই 2 বছর সে 11% ইন্টারেস্টই কিন্তু প্রদান করেছে। ব্যাংক তার কমিটমেন্ট কিন্তু রক্ষা করেছে। আপনি গ্রাহক হিসেবে আপনার কমিটমেন্ট রাখতে ব্যর্থ হয়েছেন, যেহেতু আপনি 10 বছরের জন্য একটি সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলেন। এখন 10 বছর শেষ হওয়ার পূর্বে আপনার একটি সমস্যার কারণে আপনি আপনার সঞ্চয় অ্যাকাউন্টটি ভেঙে ফেলতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি সে লভ্যাংশ প্রত্যাশা করেন, সেটা তো হবে না। গতকালকে আমার এক গ্রাহকের এরকম একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তবে আমাদের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার স্যার সেই বিষয়টা তাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে সক্ষম হয়েছে বলে আমার গ্রাহকও সুন্দরভাবে সন্তুষ্ট হয়ে সে পরবর্তীতে তার আর কোনো কমপ্লেন ছিল না। ম্যানেজার স্যার তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। তাই ইতিমধ্যে যে গ্রাহকরা আছেন তাদেরকেও আমি জ্ঞাত করার জন্য এই তথ্যটি দিলাম। আশা করছি সবাই আমার ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন, যারা ইতিমধ্যে সঠিক তথ্যটি জানেন না। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।